হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ এত লোকজন কিসের, চলো তোমাদেরকে বলি। তো আমাদের এখানে হচ্ছে সপ্তদিবসীয় একটি ভাগবত পাঠ হবে, মানে 7 দিন ধরে। তো তার জন্য ওটা জল ভরানোর জন্য ওরা বেরিয়েছিল। তো জল টল ভরে ওরা চলে আসার পর এখানে আমাদের ভাগবত পাঠ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি আর আসার সময় ভিডিওটা করতে পারিনি, একদম এখানে এসে তারপর ভিডিওটা করছি। তো এখানে আমাদের ভাগবত পাঠ শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে লোক এখানে শোনার জন্য বসে আছি এবং আমরা শ্রবণও করছি। তো চলো তোমরা একটু শোনো। তো তারপরে আমাদের এখানে ভাগবত পাঠ শেষ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আরতির পাঠ। তো এখানে আরতির গান হচ্ছে আর একে একে সবাই আরতি করছিল। তো আমরা পিছন থেকে দেখছিলাম। চান্স পাওয়ার একটু খুব মুশকিল, অনেকে চান্স কেউ না ইচ্ছা করে নেয়, কেউ ইচ্ছা করে নেয় না, কিন্তু নেওয়াটা খুবই ভাগ্য, মানে ভালো। কারণ এখানে অনেক ভাগবত থাকে, সেখানে আরতি করা খুবই ভালো। আর এখানে অনেকে সবাই দাঁড়িয়ে আছে, হাততালি দিচ্ছে, সবাই দেখছে, গান করছে, এরকম। চলো দেখো তোমরাও। আর এটা হচ্ছে প্রথম দিনের ভাগবত পাঠ। আর সেদিন আমি হচ্ছে মানে কালকে মানে এখনও হচ্ছে আমাদের দিকে। তো আমি ঠিকঠাক ভিডিওটা করতে পারিনি, খাওয়া দাওয়ার যে ভিডিওটা সেটা আমি করা হয়নি। তো পরের দিনে যে ভিডিওটা আসবে দ্বিতীয় দিনে, সেদিন তোমাদেরকে ভালো করে আমি দেখাবো। তো তোমরা দেখো এখানে আমরা আরতি কীভাবে করে আমাদের। তো তোমরা যদি কেউ আশপাশে থাকো তাহলে আসতে পারো। তো এটা তার পরের দিন সকাল দুপুরবেলার দিকে। তো আমি হচ্ছে আমাদের বালুরঘাটে যে নবোদয় বিদ্যালয়টি আছে সেখানে আমি গিয়েছিলাম আমার ননদের কাছে। তো সেখানে হচ্ছে ও থাকে, তো ওদের স্কুলে মানে কিছু ফাংশান হচ্ছিল, তো তার জন্য এগুলো দেখাচ্ছিলো। তো দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমরা জানতাম না যে হচ্ছে ওখানে ফাংশন হবে। তো পরে আমার মামি শাশুড়ি আমাকে বলেছিল যে ফাংশন হবে, তো তার জন্য আমরা গেছিলাম। আর আমাদের ছিল দেখা করার কথা। তো এই যে আমার ননদ চলে গেল। আর এগুলো হচ্ছে ক্লাসরুম, আর নিচে হচ্ছে টিচার্স রুম আছে। এই যে প্রোগ্রাম হচ্ছে তার পিছনে টিচার্স রুম, আর ওই দিকটাও হচ্ছে ক্লাসরুম। ওর পিছনে আছে হচ্ছে বয়েজ হোস্টেল। তোমাদের গার্লস হোস্টেলটাও দেখাবো যে কোন দিকে। এখানে হচ্ছে প্রোগ্রামের পর তারপর হচ্ছিল পুরস্কার বিতরণ, মানে অনেক কিছুরে পুরস্কার দিচ্ছিল। মানে স্কুলটা আমাকে খুবই ভালো লেগেছিল। যে তোমাদের ওখানে কার 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 কাছে এরকম স্কুল আছে নবোদয় বিদ্যালয়, তো তোমরা অবশ্যই কমেন্টে একটু জানাবে। তারপরে সবথেকে আমার এটা ভালো লেগেছিলো যে বাজনাটা, সত্যি ওরা যে এত কষ্ট করে এত রিহার্সাল করার পরে এত সুন্দর করেছিল না, সত্যি অবাক করার মতো, একদম খুবই ভালো লেগেছিলো। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই তোমরা একটু লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে কার কার ভালো লেগেছে। আর নিশ্চয়ই কমেন্ট করে বলবে যে কার মানে বাড়ির কাছে এরকম এই স্কুলটা আছে, বাড়ির কাছে হোক বা আশপাশে। আমাদের এখানে যেতে মোটামুটি প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো লাগে। তো চলো তোমরা দেখো, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আর আমাদের এখানে যে স্কুলগুলো আছে এগুলোতে কিন্তু এত কিছু করায় না। মানে ওখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে যার যেটা পছন্দ করতে মানে ভালো লাগে তাদেরকে সেটাই করানো হয়। তাই জন্য আমার এই স্কুলটা না মানে এগুলো ভালো লেগেছে, রুলসগুলো মানে সব কিছু নিয়মের মধ্যে। আর গ্রামে বা কি হয় অন্য স্কুলগুলোতে ইচ্ছা মতো যাও, পড়াশুনো করো, মানে ইচ্ছা মতো যা হয়। আর ওখানে নিয়ম তো নিয়ম, যে এরপর ওটা ওরপর ওটা ওরকম। তো দেখো তোমাদেরকে নিশ্চয়ই ভালো লাগবে।
আর তোমরা যে ভিডিওগুলো দেখো আমার, তো সেখানে কমেন্ট করে জানাবে যে কে কে তোমাদের কেউ যদি নবোদয়ে ভর্তি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তারপর শেষ করার পর আমি এখানে একা বসেছিলাম, কারণ আমার ছেলে কান্না করছিল আর ওইদিকে আমার ননদের রেজাল্ট দিচ্ছিল। তো মামি আর আমার ননদ চলে গেছিলো রেজাল্ট নেওয়ার জন্য, আর আমার বরমশাই আর আমার ছেলে চলে গেছিলো খাওয়ার কেনার জন্য। অবশ্য এখানে ব্যাগের মধ্যে খাওয়ার ছিল, ওর জন্য আনা হয়েছিল, কিন্তু আমি ভাবছিলাম ও আগে খাক তারপরে আমার ছেলেকে খাওয়াবো, কিন্তু মামি আসে বকা, তো খেতে তো হবেই। তো যাই হোক, তারপরে এখানে আমি বসে বসে দেখছিলাম সব কিছু। তো এদিকে হচ্ছে ক্লাসরুম, নিচে উপরে এগুলো ক্লাসরুম, আর এই দিকটা হচ্ছে টিচার্স রুম নিচের দিকটা, আর এটা হচ্ছে গার্লস হোস্টেল, আর এদিকটা হচ্ছে ক্লাসরুম, ওর পিছনে আছে বয়েজ হোস্টেল। আর এটা হচ্ছে খোলা মাঠ, এখানে সব কিছু ব্যায়াম, পিটি, আবার মানে যার যেটা ইচ্ছা হয় তাকে সেটা শেখানো হয় ওখানে। আর আমরা তারপরে চলে আসলাম ক্যান্টিনে খাওয়া দাওয়ার জন্য। এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে বাড়ি। আর এখানে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, ওর সঙ্গে একটু গল্প আড্ডা করার পর এখন ওর দুষ্টুমিগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। সারাক্ষণ দুষ্টুমি ছাড়া ওর কোনো কাজই নেই, কি করবে। তারপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।